দিদি, ভদ্রেশ্বরে আজকে প্রচার কীরকম সাড়া পাচ্ছেন? খুবই ভালো সাড়া পাচ্ছি, প্রচুর মানুষ এসছে, খুবই খুশি আমি। সবার এত ভালোবাসা পাচ্ছি, গরমের মধ্যে এত মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায়। যত সময় এগিয়ে আসছে তত কি টেনশন বাড়ছে? খুব টেনশন কিন্তু আমার নেই, কারণ আমি আসলে রাজনীতিতে এসেছি, অনেক কিছু ভেবেচিন্তে তো আসিনি, অত ক্যালকুলেশন করে আসিনি, অত রাজনৈতিক বক্তৃতা দিতেও আসিনি। আমি মন থেকে এসেছি এবং মন থেকে মানুষের পাশে দাঁড়াবো বলে এসেছি। তাই খুব একটা সাংঘাতিক আশা করে নিয়ে এসেছি তা নয়, আমি শুধু মানুষের উপর ছেড়ে দিয়েছি। মানুষ যদি আমাকে আশীর্বাদ করে আমি মানুষের পাশে থাকবো, আর যদি মানুষ আশীর্বাদ না করে তাও আমি মানুষের পাশে থাকবো। দিদি নাম্বার ওয়ানে আশীর্বাদ। দিদি, ভদ্রেশ্বরের জুট মিল আবার বন্ধ হয়ে গেল। ভদ্রেশ্বরের জুট মিল আবার ভদ্রেশ্বরের জুট মিল আবার বন্ধ হয়ে গেল, কি বলবেন? না না না, আবার দিদি যখন আছেন, আমাদের জননেত্রী আছেন, সবার কথা ভাবেন, কিছুদিনের মধ্যেই খুলে যাবে, এটা নিয়ে আলোচনাও হয়ে গেছে। দিদি, আজকে শুভেন্দু সভা আর কিছুক্ষণ পরে, কি বলবেন? কিছু বলার নেই তো। দেখুন, এটা লোকসভার প্রচার হচ্ছে, সবাই আসতে পারে, সবার জন্য অবারিত দ্বার। যার যার যখন ফ্রিডম অফ স্পিচ, যেটা কথা বলতে চায় বলতে পারে, যার যেখানে সভা করার ইচ্ছে সে আসবে, যার যেরকম প্রচার করার তারা প্রচার করবে। মানুষ বিচার করবেন কার পাশে থাকবে। খুব যে আশা করে এসেছি এমন নয়, আমি শুধু মানুষের আশীর্বাদ নিতে এসেছি। যদি আমাকে আশীর্বাদ করে তাহলে মানুষের পাশে থাকবো, না করলেও পাশে থাকবো দিদি নাম্বার ওয়ানের মাধ্যমে। ভদ্রেশ্বরের প্রচারে বেরিয়ে বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ভদ্রেশ্বরে। দুদিনের স্বস্তির পর আবার রোদ চড়েছে, আবারও অস্বস্তি বাড়বে গরমে। তাই ভোট প্রচারে মাথায় রোদ যাতে না লাগে, হুট খোলা গাড়ির উপর ছাউনি দিয়ে ভোট প্রচার হুগলির তৃণমূলের তারকা প্রার্থী। আজ চন্দননগর বিধানসভার অন্তর্গত ভদ্রেশ্বর পুরসভার 6, 8, 16 ও 17 নম্বর ওয়ার্ডে প্রচার ও জনসংযোগ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। শুরুতে ভদ্রেশ্বরনাথ মন্দিরে পুজো দেন। শোভাযাত্রা সহকারে প্রচার শেষে ভদ্রেশ্বরের বাবুঘাটে সরাসরি প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে মিলিত হবে রচনা। বিকালে সিঙ্গুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভায় উপস্থিত থাকবেন। ভদ্রেশ্বরের তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন চন্দননগরের বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেন। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।